বন্ধুরা নমস্কার। বিষয় একটি বড় ভাবনার ছোট্ট কাহিনী। বন্ধুরা, আমার এক শিক্ষক মশাই এই দুর্দান্ত কাহিনীটি আমাদের শুনিয়ে মস্ত বড় একটা শিক্ষা দিয়েছিলেন। সেটা কীরকম? কোনো এক ব্যক্তি জন্মসিদ্ধভাবে সে বড় পবিত্র মনের মানুষ ছিলেন, অকপট ছিলেন, সত্যনিষ্ঠ ছিলেন এবং মানবহিতকারী ছিলেন, নিঃস্বার্থপর মানুষ। তো এটা সে জন্মসিদ্ধভাবে এই গুণগুলি তিনি লাভ করেছিলেন এবং এর ফলে হয়েছিল কি, যে কেউ যদি তাকে আঘাত দিত, তার প্রতি যদি কেউ হিংসা করত, তার ফল হতো একেবারে অস্বাভাবিক একটা ফল ঘটে যেত, যে তার মনে ব্যথা বেদনা দেওয়ার কারণ হয়ে দাঁড়াতো। তার ক্ষতি কেউ রুখতে পারত না। তো তারই এক গুরুদেব, তিনি দীক্ষামন্ত্র নিয়ে যে গুরুর আশ্রয়ে ছিলেন, তো একদিন তিনি তাকে বললেন যে, দেখো বাবা, তুমি জন্মসিদ্ধভাবে এই গুণাবলীর অধিকারী হয়েছ, কিন্তু একটা মুশকিল হয়ে যাচ্ছে, যে কেউ যদি অজান্তেও বা হয়তো না বুঝতে পেরে তোমাকে একটা আঘাত দিয়ে ফেললো, তোমার মনে দুঃখ দিল, এটি কিন্তু তার পক্ষে বড় মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে। তুমি সয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, বড় ভয়ঙ্কর ধরনের ক্ষতি তার জীবনে নেমে আসছে। সে তখন এটি শোনার পরে তার গুরুদেবের কাছ থেকে অত্যন্ত মর্মাহত হলেন। তাই আমি তো এটা বুঝতে পারিনি, আমি তো জানি না। তখন গুরুদেব বললেন, তোমার জানবারও কথা নয়, কিন্তু আমি জানি, আমি এটি জানি বলে তোমায় সতর্ক করলাম। বলে, তাহলে গুরুদেব উপায় কি? আমি তো চাই না কখনো যে কারুর কোনো অকল্যাণ হোক, কারুর কোনো ক্ষতি হোক। বলে, ওই জন্যই বলছি, তুমি মাঝে মধ্যে না একটু ফোঁস ফাঁস করো, কেটো না, একটু ফোঁস ফাঁস করো, নাহলে এই মানুষগুলো বড় বিপদগ্রস্ত হয়ে পড়বে। এটি শোনার পরে আমার ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই সাপটিকে উপদেশ দিয়েছিলেন, যেরকম কামড়াসনি কিন্তু ফোঁস তো করবি। যাই হোক, হয়তো দুটোর বিপরীত মাত্রা, কিন্তু বিষয়টা একই। তো এই কাহিনীটি শোনানোর পরে সেই মাস্টারমশাই বলেছিলেন যে, দেখো বাবা, এই জন্য কী হয়, এই রাস্তাঘাটে চলতে গিয়ে না খুব সতর্ক হয়ে যাও, কাউকে যেন আঘাত দিয়ে ফেলো না, সে অহংকার বশত হোক বা ভুলবশত হোক। কে কীরকম সিদ্ধ পুরুষ, হয়তো উনি গুরুদেবের আদেশে ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, কিন্তু যাকে তুমি আঘাত দিলে, কষ্ট দিলে, সে হয়তো সয়ে গেল, তার চোখের জল এবং নিঃশ্বাস তোমার ক্ষতি করে ফেলবে। বি কেয়ারফুল। রাস্তাঘাটে চলো, একটু নাহলে সইলেই তাতে ক্ষতি নেই, কিন্তু ভুল করে অসাবধানতাবশত যদি কাউকে ব্যথা দিয়ে ফেলো, আঘাত দিয়ে ফেলো, এর প্রতিক্রিয়া কিন্তু তুমি কিছুতেই রুখতে পারবে না। এই জন্য দেখবেন, যেসব মানুষরা মুখে মুখে তর্ক করে, হিংসার উত্তর প্রতিহিংসায় দেয়, এতে ওই অনিষ্টকারী মানুষগুলো কিন্তু কিছু অংশে কিন্তু রেহাই পেয়ে যায়। কিন্তু কেউ যদি চুপ হয়ে যায়, মনে ব্যথা নিয়ে এসে সরে যায়, ক্ষমা করে দিল, হয়তো মনে তার ওই ব্যথা,
সমূহ ক্ষতি থেকে রক্ষা পাওয়া মুশকিল, সমূহ ক্ষতি থেকে রক্ষা পাওয়া মুশকিল। কজন মানুষকে আমরা এরম কাছে পাই, তারপর বুঝিয়ে বললাম, দেখুন আমি বুঝতে পারিনি, আমি ভুল করে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করুন, বলুন আমি কি করব। তো সেই মানুষ যখন তার দুঃখের ভার যখন সব মাটিতে নেমে যায়, যখন তাকে বুকে আগলে ধরে, তখন আর তার কোনো সেই দুঃখ বেদনার প্রতিক্রিয়া কিন্তু তার উপরে আর ভর করে না। কিন্তু বন্ধুরা, এটি কি বাস্তব ক্ষেত্রে সম্ভব? আমরা বুঝতে পারি, কিন্তু একটা জিনিস বুঝতে পারি, সেটা না, কোনো অবস্থাতেই ভায়োলেন্ট হব না, কোনো অবস্থাতেই কাউকে আঘাত দিয়ে বসবো না, বরং একটু সই তবু ভালো, আঘাত দেব না। এই প্রিন্সিপাল নিয়ে যদি কেউ চলতে পারে না, মা সারদা মা একটি কথা বলতেন, আমরা তো মানুষের কথা শুনেই চটে যাই, কথা শুনেই একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই আমরা। মা বলতেন, ওরে দেখবি তোর কল্যাণ হবে, দুটি শব্দ বই তো কিছু নয়। এই জন্য কি হয়, দুটো কথা যদি সয়ে যায় তাতে ক্ষতি নেই, কিন্তু সেই দুটোই মাত্র কথার উপরে ভিত্তি করে একজনকে আঘাত দিয়ে ফেললাম, একজনের মনোকষ্টের কারণ হয়ে দাঁড়ালাম, একজনকে পীড়ন করলাম, এ ক্ষতির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত সেই ক্ষতি কাছে আসছে আমরা বুঝতে পারি না। যেই মুহূর্তে সেটি আমাদের আক্রমণ করে না কোনো ঘটনাকে কেন্দ্র করে, তখন বোঝা যায় যে কি মারাত্মক এর মাসুল গুনতে হয়, খেসারত দিতে হয়। নমস্কার বন্ধুরা।